নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, 12 বছর পর মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে জিতেছে কলকাতা নাইট রাইডার্স। তাও ম্যাচ জেতার পর কেন সেরকমভাবে খুশি নয় গৌতম গম্ভীর, এই নিয়ে তিনি কি বললেন সেটাও বলবো। তার পাশাপাশি ম্যান অফ দ্য ম্যাচ ভেঙ্কটেশ আইয়ার তার ভালো পারফরমেন্স নিয়ে কি বললেন সেটাও বলবো। কেকেআরের অধিনায়ক শ্রেয়াস আইয়ার কিভাবে এত লো স্কোরিং ম্যাচও কেকেআরকে জেতাতে সাহায্য করলেন সেটাও জানাবো। এবং নিজের ভালো বোলিং নিয়ে কি বলছে মিচেল স্টার্ক, আজকের এই ভিডিওতে এই সমস্ত বিষয় বিস্তারিতভাবে আলোচনা করার আছে। তাই অনুরোধ করে রাখবো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এবং ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ করে রাখবো, যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবার প্রথমে শুনুন কি বলছে প্লেয়ার অফ দ্য ম্যাচ ভেঙ্কটেশ আইয়ার। এই দিন কেকেআরের জন্য সর্বাধিক 71 রান করেছেন ভেঙ্কটেশ আইয়ার। ম্যাচের পর ভেঙ্কটেশ আইয়ারকে যখন জিজ্ঞেস করা হয়, আজকে যেইখানে কেউ রান করতে পারছিল না সেইখানে তুমি কি করে এত সুন্দর রান করলে, ভেঙ্কটেশ আইয়ার তিনি বললেন, আজকে আমি জোরে মারার থেকে বেশি টাইমিংয়ের ওপরই বেশি জোর দিচ্ছিলাম এবং বলগুলো সঠিক টাইমিং করছিলাম বলে দলের জন্য রান করতে পেরেছি। ভেঙ্কটেশ আইয়ার তিনি আরও একটু যোগ করেন, তিনি বলেন, আজকে জানতাম দলের জন্য আমাকে ভালো পার্টনারশিপ করতেই হবে এবং আমার আর মনীষ পান্ডের পার্টনারশিপটা ভালো হয়েছে এবং আমরা চেষ্টা করেছিলাম যে দলকে 190-এর কাছাকাছি নিয়ে যাব। অতটা রানে পৌঁছাতে পারিনি, তবুও বোলাররা আজকে দুর্দান্ত বল করেছে, সেই জন্য আমার রান যে আজকে দলের জয় কাজে এসেছে সেই নিয়ে খুশি। রাসেলকে রান আউট নিয়ে জিজ্ঞেস করায় তিনি বলেন, ওইটা আমাদের মিসকমিউনিকেশন হয়েছিল। আমি ভেবেছিলাম রাসেল হয়তো অনেকক্ষণ আগেই ফিরে গেছে, কিন্তু আমি যখন মাথা ঘুরিয়ে দেখি তখন দেখি রাসেল আমার সামনে চলে এসেছে। ওই জায়গাটা আমাদের একটু বোঝাপড়ার মিস হয়েছে, কিন্তু রাসেল জানে আমার আর ওর মধ্যে কমিউনিকেশন ভালো আছে। তবে ম্যাচে মাঝে মাঝে দু একটা এরকম ইনসিডেন্ট হয়, তবে আশা করবো ভবিষ্যতে যেন এরকম ভুল আমাদের মধ্যে আর না হয়। তো বন্ধুরা, এবারে শুনুন কি বলছে কেকেআরের ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার। শ্রেয়াসকে যখন জিজ্ঞেস করা হয়, শ্রেয়াস এত লো স্কোরিংয়েও তোমরা জিতলে, দারুণ ক্যাপ্টেনশিপ করেছো, আজকে তোমরা কোথায় ঠিক করেছো বলে তোমার মনে হয়? শ্রেয়াস আইয়ার তিনি বলে, আমরা ব্যাটে চেয়েছিলাম রান বেশি করতে, কিন্তু যতটা চেয়েছিলাম ততটা রান হয়নি। কিন্তু আমরা জানতাম এই ম্যাচটা জিততে গেলে 10 উইকেট নিয়ে জিততে হবে এবং আমরা যে পরিকল্পনা করেছিলাম যদি ম্যাচটা হারি তাহলে সহজভাবে হারবো, যদি জিতি তাহলে ম্যাচটাকে জিতেই ছাড়বো। তাই জন্য আমরা পুরো আক্রমণ ক্রিকেট খেলেছিলাম এবং আমরা সবাই জয়েন্ট মেন্টালিটি নিয়ে খেলেছিলাম যে আমরা ঠিকভাবে বল করতে পারলে ম্যাচ আমরা জিতবই। এবং বোলাররা দারুণ বল করেছে, ওদের প্রশংসা করতে হবে। এবং সবথেকে ভালো বোলাররা প্ল্যান এক্সিকিউট করতে পেরেছে বলেই কিন্তু এত লো স্কোরিং ম্যাচ আমরা জিততে পেরেছি। শ্রেয়াস আইয়ারকে জিজ্ঞেস করা হয়, তোমরা প্লে অফসের একদম কাছে পৌঁছে গেছো, তো তোমাদের লক্ষ্য কী থাকবে? শ্রেয়াস আইয়ার তিনি বলেন, অবশ্যই এই ম্যাচটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল, কারণ আজকের যদি ম্যাচটা আমরা না জিততে পারতাম তাহলে আগামী 4টে ম্যাচে আমাদেরকে 2টো জিততেই হতো, যেটা মোটেও সহজ ব্যাপার ছিল না। তবে আজকে জিতেছি, খুবই ভালো লাগছে। এবং আমাদের আর একদিন পরেই ম্যাচ, রবিবার দিন। আশা করব সেই দিনের জন্য পুরোপুরি যাতে রিকভার করতে পারি, রেস্ট করতে পারি এবং আশা করব একদিন পরে আমরা আবার ফ্রেশ হয়ে খেলতে নামতে পারবো। তো বন্ধুরা, এইবারে শুনুন কি বলছে মিচেল স্টার্ক। মিচেল স্টার্ক এই দিন কেকেআরের জন্য সব থেকে ভালো বল করেছে এই সিজনে। মিচেল স্টার্ক তাকে তার ভালো বোলিং নিয়ে জিজ্ঞেস করায় তিনি বলেন, আমি সবসময় চেষ্টা করি দলের জন্য সেরা বলটা করার এবং নিজের সবসময় বেস্ট দিই। যেদিনকারে আমার বলে রান হয় সেদিনকারেও কিন্তু আমি আমার বেস্ট দেওয়ার চেষ্টা করি। তবে বর্তমানে কিন্তু টি-20 ম্যাচে যেরকম পিচ তৈরি হয় সেটা শুধু ব্যাটসম্যানদের ফেভারে যায়। কিন্তু লাস্ট 2টো ম্যাচ আমরা যেরকম পিচ পেয়েছিলাম সেই পিচটা কিন্তু বোলারদের জন্য একটু হেল্পফুল ছিল। সেই জন্য লাস্ট 2টো ম্যাচে কেকেআরের সমস্ত বোলার, শুধু আমি একা নয়, সবাই ভালো বল করেছে। কিন্তু আজকে আমার কাছে দায়িত্ব ছিল 19 নম্বর ওভার ভালো করে বল করতেই হবে, কারণ তখনও টিম ডেভিড ছিল। তাই আমার কাজ ছিল ওকে আউট করা, 1টা 6 হলেও 2টো 6 হলেও আমাকে ওকে আউট করতেই হবে। তো ওকে আউট করতে পেরেছি। তারপরে আশা ছিল যে ম্যাচটা আমি এই ওভারে শেষ করতে পারবো, তো সেটা করতে পেরে দলের জন্য ভালো বোলিং করতে পেরে ভালো লাগছে। মিচেল স্টার্ককে যখন জিজ্ঞেস করা হয়, অনেকে অনেক কিছু বলছিল তোমার খেলা নিয়ে, তো তুমি কি বলবে? মিচেল স্টার্ক তিনি বলেন, আমার কোচ, আমার ক্যাপ্টেন আমার ওপর ভরসা রেখেছে, সেটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। বাইরে কে কি বললো সেটাতে আমি কর্ণপাত করি না। তো বন্ধুরা, এবারে শুনুন
কেকেআর জেতার পর কি বলছে কেকেআর মেন্টর গৌতম গম্ভীর। কেকেআর যে 12 বছর পর মুম্বাইয়ের ঘরের মাঠে ম্যাচ জিতেছে সেই নিয়ে দারুণ খুশি গৌতম গম্ভীর। তিনি বলছেন ছেলেরা দারুণ পরিশ্রম করেছে, 220 রান করে ম্যাচ জেতাটার থেকেও আমি 170-এ এরকম লো স্কোরিংয়ে ম্যাচ জেতাটা বেশি পছন্দ করি। কারণ এরকম লো স্কোরিং ম্যাচে কিন্তু তোমার খেলোয়াড়দের ক্যারেক্টার দেখা হয় যে তোমার দল কেমন অ্যাপ্রোচ করছে। 170 রান মাত্র ছিল বোর্ডে, সেইখানে আমরা সবাই ভালো বল করেছি, শ্রেয়াসও দুর্দান্ত ক্যাপ্টেনশিপ করেছে। ওভারঅল দল যে আজকে ভালো পারফরমেন্স করেছে, মুম্বাইয়ের মতো এত ভালো দলের বিরুদ্ধে যেরকম মেন্টালিটি দেখিয়েছে সেই নিয়ে আমি খুবই খুশি এবং ওদের যত প্রশংসা করব সেইটাই কিন্তু কম। তবে গৌতম গম্ভীর তিনি আরও একটু যুক্ত করেন, তিনি বলেন কেকেআরের ফিল্ডিংয়ে এখনও অনেক পরিশ্রম করতে হবে। আমরা ব্যাটিং বোলিং ঠিক করছি, তবে ফিল্ডিংয়ে এখনও আমাদের অনেকটা সংশোধন করতে হবে। লাস্ট 2-3টে ম্যাচে আমরা কিন্তু ক্যাচ ফেলিনি, তবে আমাদের ফিল্ডিংয়ে আরও একটু বেটার করতে হবে। 1 রান যেটা হয় সেটা আমরা 2 রান দিয়ে দিচ্ছি, ওভারথ্রো করে ফেলছি, এইটা আমাদের আরও বেটার করতে হবে। যেদিন আমরা ফিল্ডিং আরও বেটার করব সেদিন আমি মনে করি কেকেআর এই বছর তাদের হারানো কিন্তু আরও কঠিন হয়ে পড়বে। তো গম্ভীর খুশি কেকেআর দলের ভালো পারফরমেন্স নিয়ে, তবে ফিল্ডিং নিয়ে কিন্তু গম্ভীর একটু সামান্য চটে আছেন। তো বন্ধুরা ম্যাচের পর কি বললো খেলোয়াড় ও কোচ সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি তার নতুন আছেন সবাইকে একটা অনুরোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।